হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। তো আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি। তো সবার প্রথমে চিকেনটা করে নিচ্ছি। তো 30 মিনিট আগে আমি চিকেনটা করার আগে ভিনেগার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, শুধুমাত্র ভিনেগার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। 30 মিনিট পরে এখন আমি চিকেনটা রান্না করছি। নর্মালি আলু ভেজে পেঁয়াজ দিয়ে, তারপরে যেভাবে নর্মাল চিকেন রান্না করি সেভাবেই করছি, শুধু আদা রসুনটা থেতে করে দিচ্ছি না। আজকে আমি দেবো পেস্ট করে। তো আমার মার একটা অভিযোগ ছিল, আজকে চিকেনের পিসগুলো অনেক ছোট ছোট, কারণ প্রত্যেক দিন আমরা চিকেন যখন রান্না করি বেশ বড়ই থাকে মোটামুটি। তো আজকেরটা অনেক ছোট, আর বাবা লেগ পিসও কম এনেছে, সেটাই মা বলছিল। যাই হোক, কিছু করার নেই, তো বাড়িতেই খাবো, নো প্রবলেম। তো দেখো, গুঁড়ো সব কিছু দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এলাচ গুঁড়ো সব দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে কিছুক্ষণ সাঁতলে নিতে হবে। গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে সাঁতলে নেব আমি। আর আলু আর তেজপাতা পেঁয়াজ তো আগে দিয়ে দিয়েছি, সেটার ভিডিও করা হয়নি তোমাদের সাথে, একবারই আমি সেজন্য পরে দেখিয়ে দিয়েছি চিকেনটা দেওয়া অবস্থায়। তো দেখো, এখন এই মশলা যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলার পেস্ট দিয়ে দিয়েছি। আদা আর হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, তো সেই পেস্টটা এখন আমি দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষিয়ে নিতে হবে, আমাদের খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আর আজকে এক ফোঁটাও জল অ্যাড করব না, ঝোলের জন্য কোনো জল দেবো না, এভাবেই করব। চিকেনটা এমনি খারাপ তো আনেনি, ভালো এনেছে। মানে চিকেনটা যেটা বলে খুব তেল তেল যে চিকেনটা থাকে, সেই চিকেনটা খুব ভালো আর কি। তো আরেকটা কড়াই বসিয়ে আমি বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজের। বেরেস্তাটা কম আঁচে করতে হবে। তো বেরেস্তাটা হতে থাক, আমি চিকেনটা ততক্ষণে করতে থাকি। তো এখন গরম মশলা দিয়ে দিয়েছি। এখন আমি গ্যাসের আঁচটা কমিয়ে দেবো, কমিয়ে করব। তাহলে তেল উঠবে আরও চিকেন থেকে, গ্রেভিটা বেড়ে যাবে আর কি আস্তে আস্তে করলে। তো এখন আমি দিয়ে দিয়েছি গোলমরিচের পেস্ট। তখন একটু আমি গরম মানে একটু দিয়েছিলাম আমি, আর এখন আমি গোলমরিচের পেস্ট দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি গরম মশলার পেস্ট। এখন চিকেনটা আমি হয়ে গেছে, মানে আস্তে আস্তে হতে থাক, ততক্ষণে আমি বিরিয়ানির যে চালটা সেটা রেডি করছি। তো আমি দেখো সসপ্যানে আর কি আমি ভিডিওটা আমিই করছি, আর মা দিয়ে দিচ্ছে, কারণ এক হাতে তো সম্ভব না। ওই তেজপাতা গরম মশলা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি জয়িত্রী, এসব দিয়ে পরে এখানে দিয়ে দিয়েছি তেল, সাদা তেল দিয়েছি, এলাচ আর জল দিয়ে এখন আমি বসিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব, তাতে চিনিও কিন্তু অ্যাড করতে হবে অল্প। এই যে চিনি দিয়ে দিচ্ছে মা, আর দিয়ে দেবে নুন পরিমাণ মতো। তো যে ভাতটা আমার হয়ে গেছে, দেখো 90% কুকড হয়ে গেছে। তো আমি নামিয়ে দেবো, কারণ 30 মিনিট আরও বিরিয়ানিটাকে ভাপ দিতে হবে, তাই আমি নামিয়ে দিচ্ছি। তো চিকেনও রেডি হয়ে গেছে। চলো এখন বিরিয়ানিটা কীভাবে করব দেখাচ্ছি, যেভাবে আর কি বিরিয়ানিটা করতে হয়। তো প্রথমে সসপ্যানটার মধ্যে ভালো করে ঘি দিয়ে মেখে নিতে হবে, যে মা মাখিয়ে নিয়েছে, দেখো ভালোভাবে সুন্দরভাবে মেখে নিয়েছে মা সসপ্যানটার মধ্যে। এখন ভাত দিয়ে দিচ্ছে প্রথমে। তো প্রথমে তেজপাতা দেওয়া উচিত ছিল, আমারও মনে ছিল না, মারও মনে ছিল না। তো ভাত দিয়ে দিয়েছে, দেখো দুটো লেয়ারই করব, বেশি লেয়ার করব না, কারণ খুব পরিমাণে তো নেই, অল্প পরিমাণেই করব। তারপরে দিয়ে দিয়েছে মা বেরেস্তা, আর আমি বেরেস্তাগুলো সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি যে কেশর, যে দুধ দিয়ে যে কেশর গুলিয়ে রেখেছিলাম, সেটা পুরোটা দুধই আমি একবারে দিয়ে দিয়েছি, বারে বারে দেওয়ার দরকার নেই। এখন মা দিয়ে দিচ্ছে বিরিয়ানি মশলা, কেওড়া জল, গরম মশলা সব কিছু দিয়ে দিচ্ছে। এখন চিকেনের গ্রেভি দিয়ে দেবো। চিকেন লেগ পিসটা প্রথমে দিয়ে দিয়েছি, এখন আলু দিয়ে দেবো, গ্রেভি দিয়ে দেবো। তো আমরা আতর ইউজ করিনি, গোলাপ জল ইউজ করিনি, জানি না, আমার ভালো লাগে না গন্ধটা, সেজন্য আমি দোকানের বিরিয়ানি খেতে পারি না। মাকে আমি ঘরেই বলি এভাবে বানিয়ে দিতে, আর প্রথম বিরিয়ানি মার থেকেই শিখেছি। তারপরে দেখো আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছে ভাতের মা।
এখন তোমরা যারা ভালোবাসো অবশ্যই দিতে পারো, তাই না? আমার ভালো লাগে না, আমি দেইনি। তো এখন আবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, গরম মশলা, বেরেস্তা, গোলাপ জল, সরি কেওড়া জল, গোলাপ জল তো অ্যাড করিনি, কেওড়া জল। আবার দিয়ে দিচ্ছে মা ঘি। MDH এর বিরিয়ানি মশলা ইউজ করছি। এই যে আবারও কেওড়া জল দিয়ে দিচ্ছে মা। আর একটু বিরিয়ানি মশলা দিয়ে দিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিল গরম মশলা। তারপরে আবার আমি গ্রেভি দিয়ে দিলাম, চিকেন দিয়ে দিলাম, আবারও মা উপরে ঘি দিয়ে দিল। এখন আরে কি করতে হবে, গ্যাসে হচ্ছে একটা তাওয়া নিতে হবে, তাওয়াটা গরম করতে হবে, তার উপরে সসপ্যানটা বসিয়ে দিতে হবে, তার উপরে মা দিয়ে দিবে শিলপাটা, যেন বিরিয়ানির কোনো কিছুই বের হতে না পারে, মানে ভেতরে যেন থাকে, দমটা যেন নিতে পারে আর কি, এটাকে বলে দম দিচ্ছে আর কি বিরিয়ানির থেকে কোনো ফ্লেভার যেন বাইরে না আসতে পারে, কোনো হাওয়া যেন বাইরে না আসতে পারে, ভাপ যেন বাইরে না আসতে পারে, সেই জন্য আর কি দিয়ে দিয়েছে। তো দেখো বিরিয়ানিটা হয়ে গিয়েছে 30 মিনিট পর। তো তোমাদের যদি আমার এই বিরিয়ানির ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার কালকে। আর সত্যি বলছি বিরিয়ানিটা খেতে অনেক টেস্টি হয়েছিল।